সালামু আলাইকুম। ফিলিস্তিনির গাজায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। গাজায় ফিলিস্তিনিদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। অগণিত নারী শিশু আহত নিহত হয়েছেন। ক্ষুধার জ্বালায় মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যু হয়েছে অনেকের। হাসপাতাল ধ্বংস করা হয়েছে। প্রায় বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকায় আছে। কিন্তু আপনারা কি করবেন? আপনারা বিশ্বকে কি বুঝাবেন, কি নেতৃত্ব দিবেন? দেখুন, বিশ্ববাসী দ্রুত যুদ্ধ বন্ধ করুন, তাদেরকে রক্ষা করুন। ডয়েচে ভেলে থেকে পাঠ করছি। দেখুন, গাজায় ইসরায়েল যা ঘটাচ্ছে তা ন্যায়সঙ্গত নয়। সোমবার একথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মার্চ। জার্মান চ্যান্সেলরের বক্তব্য, হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমে ইসরায়েল যা করছে তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এটা কখনোই অনভিপ্রেত নয়। ইসরায়েল এখন কি পেতে চাইছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্চ। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউর অনেক দেশ। এদিকে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা গাজায় জিম্মি থাকা সমস্ত বন্দীকে ফিরিয়ে নিয়ে আসব, আজ না হলে কাল, কাল না হলে পরশু। ইসরায়েল কোনোভাবেই তার এই দায়িত্ব থেকে পিছিয়ে আসবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। উল্লেখ্য, এখনও হামাসের হাতে 58 জন ইসরায়েলি নাগরিক বন্দী। নেতানিয়াহু জানিয়েছেন, তারা জীবিত থাকলেও ফেরত আনা হবে, মৃত্যু হলেও দেহ নিয়ে আসা হবে। দ্রুত যুদ্ধ বন্ধ করুন, শান্তি ফিরিয়ে নিয়ে আসুন, বিশ্ববাসীর কাছে আবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।